বিভিন্ন স্থানের ন্যায় শুক্রবার সন্ধ্যায় ৭ রামনগর বিধানসভা কেন্দ্রেও জনজাতি গৌরব দিবস পালন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা এবং স্থানীয় বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ক্ষমতায় বসার পর 2022 সাল থেকে বিরসা মুন্ডাকে গুরুত্ব দিয়ে তার জন্মদিনকে জনজাতি গৌরব দিবস হিসেবে পালন করার ঘোষণা দিয়েছেন। সেই থেকেই সারা দেশে এই দিনটি জনজাতি গৌরব দিবস হিসেবে পালন করা হচ্ছে। তাই এই দিন সারা রাজ্যের ন্যায় ৭ রামনগর বিধানসভা কেন্দ্রেও নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে জনজাতি গৌরব দিবস পালন করা হয়। অনুষ্ঠান শুরুতেই বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা অর্পণ করেন অতিথিরা। শুক্রবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন আলোচনা করতে গিয়ে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বলেন, মোদীজি আসার আগে জনজাতিদের কেউ খেয়াল রাখত না। মোদীজির নেতৃত্বে ভারতবর্ষের সর্বোচ্চ পদ দেওয়া হয়েছে আদিবাসী মহিলাকে। রাজ্যের জিষ্ণুদেব বর্মনকে করা হয়েছে রাজ্যপাল। ৬ জন জনজাতিকে দেওয়া হয়েছে পদ্মশ্রী পুরস্কার। বর্তমান প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যের জনজাতিদের উন্নয়নের নানা পরিকল্পনা গ্রহণের পাশাপাশি সম্মান জানানো হচ্ছে। তাই অনুষ্ঠান থেকে মোদীজি এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।